অনেকেই মনে করেন ডোনাল্ড ট্রাম্প রাগী, ঝগড়াটে আর হুটহাট সিদ্ধান্তে সিদ্ধহস্ত। সেই ট্রাম্পের ভিন্ন রূপ দেখা গেল জাপানের ক্ষেত্রে, যেখানে সব বাণিজ্য অংশীদারকে শুল্ক বসিয়ে কাবু করছেন ট্রাম্প। সেখানে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় ছিল না সেই প্রসঙ্গ, উল্টো বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সম্মত হয়েছে দুই দেশ। একে দুই পক্ষের জয় বলে অভিহিত করেছেন কূটনীতি বিশ্লেষকরা। আবার কারো কারো মতে বুদ্ধি খাটিয়ে ট্রাম্পকে সামলেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। কিভাবে? আসুন জেনে নেই জাপান ও আমেরিকার স্টাডি সেশনের গল্প। জাপানের দীর্ঘদিনের বন্ধু যুক্তরাষ্ট্র টানা ৫ বছর ধরে আমেরিকার সবচেয়ে বড় বৈদেশিক বিনিয়োগ অংশীদারের মুকুট ধরে রেখেছে টোকিও। জাপানে রয়েছে মার্কিন সামরিক ঘাঁটিও, যেখানে মোতায়েন রয়েছে প্রায় ৫৪,০০০ মার্কিন সেনা। এত কিছুর পরও ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে শঙ্কায় ছিল জাপান, কারণ সব বাণিজ্য অংশীদারদের পণ্যই আমদানি শুল্ক বসিয়ে চলছেন তিনি। যদিও কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানি শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েও সিদ্ধান্ত পরিবর্তন করতে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্টকে। তবে এসব শঙ্কা উড়িয়ে দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে শিগেরু ইশিবা প্রতিশ্রুতি দিয়েছেন চীনা আগ্রাসনের বিরুদ্ধে একসঙ্গে কাজ করার। ট্রাম্পের সঙ্গে বৈঠকে কিছু চমকপ্রদ সিদ্ধান্ত নিলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। এর মধ্যে অন্যতম বাণিজ্য ও প্রতিরক্ষায় নতুন বিনিয়োগ, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র থেকে তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি বৃদ্ধি। আমদানি শুল্ক আরোপ ইস্যু খুব একটা গুরুত্ব পায়নি ট্রাম্প ইশিবা আলোচনায়। একে জাপানের প্রধানমন্ত্রীর স্টাডি সেশনের সফলতা হিসেবে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। ওয়াশিংটন সফর শুরুর আগেই ট্রাম্পকে খুশি করতে প্রচুর পড়াশোনা করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা। স্টাফদের সঙ্গে নিয়ে করেছেন স্টাডি সেশনও। পরামর্শ নিয়েছেন পূর্বসূরি ফুমিও কিশিদার কাছ থেকে। সাহায্যের জন্য ছুটে গিয়েছেন প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রীর কাছেও, কারণ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে তার সঙ্গে দারুণ সম্পর্ক গড়ে তুলেছিলেন শিনজো আবে। সব মিলিয়ে ট্রাম্পের মুখোমুখি হতে পূর্ব প্রস্তুতি নিয়েছিলেন ইশিবা। নিজের দাবি উত্থাপনের শুরু থেকেই নজর দিয়েছিলেন ট্রাম্পকে খুশি রাখার। ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি ব্যক্তি শিগেরু ইশিবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ওয়াশিংটন সফর, কারণ জাপানের সাম্প্রতিক নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তার দল। বিরোধীদের মতে কূটনীতিতে খুব একটা শক্তিশালী নন ইশিবা। এমন পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে সফল আলোচনাকে ব্যক্তি ইশিবার বিজয় হিসেবে দেখছেন রাজনীতি বিশ্লেষকরা। প্রায় সবকিছুতে ট্রাম্পের দাবি পূরণে মনোযোগী ছিলেন জাপানের প্রধানমন্ত্রী। তবে কিছুটা ভিন্নতা লক্ষ্য করা গেছে গাজার উপর আমেরিকার মালিকানা ইস্যুতে। ইশিবা সরাসরি জানালেন ফিলিস্তিন ও ইসরায়েল ইস্যুতে দ্বিরাষ্ট্রনীতির পক্ষেই থাকবেন জাপান। একই সঙ্গে গাজার স্বায়ত্তশাসন বজায় রাখার পক্ষে অবস্থান নেবে তারা। এছাড়া চীনের সঙ্গে ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের ক্ষেত্রেও জাপান নিরপেক্ষ থাকবে বলে জানান জাপানের প্রধানমন্ত্রী। এশিয়ার রাজনীতি এখন বেশ উত্তপ্ত। চীনের সামরিক শক্তির উত্থান, তাইওয়ানকে ঘিরে উত্তেজনা, উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা সবকিছুই জাপানের জন্য মাথা ব্যথার কারণ। ২০২৭ সালের মধ্যে সামরিক ব্যয় দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে টোকিও। একই সঙ্গে শত্রুর ঘাঁটিতে আঘাত হানার সক্ষম এমন অস্ত্র সংগ্রহ করছে জাপান। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্রকে দূরে ঠেলে দেওয়ার ঝুঁকি নিতে চায় না জাপান, বরং দেশটির চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে নির্ভরযোগ্য বন্ধু হতে। বিশেষজ্ঞদের মতে ইয়েস ফ্রেন্ড নীতিতে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে জাপান।